নমস্কার, আমি সাগর রায়। উর্নিং কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে জানব। এটা এই কারণে জানবো কারণ কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরি পরীক্ষায় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। আশা করি তোমাদের দুটো চোখ আছে, আর সেই চোখ দিয়ে তোমরা পেছনে বোর্ডে একটা পশ্চিমবঙ্গের মানচিত্র আর একটা ভারতের মানচিত্র দেখতে পাচ্ছ। অনেকের মনে প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গ তো ভারতের পূর্ব দিকে অবস্থিত, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। অনেকের প্রশ্ন থাকে যে পশ্চিমবঙ্গ তো ভারতের পূর্ব দিকে অবস্থিত, কিন্তু এর নাম পশ্চিমবঙ্গ কেন? তাদের উদ্দেশ্যে বলি, 1947 সালে ভারত যখন ভাগ হয় তখন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এই সব মিলিয়ে ছিল আমাদের হচ্ছে বঙ্গ বা বাংলা। এবার দেখো, যখন ভারত ভাগ হয় তখন ধরে নিলাম বাংলার মাঝখান বরাবর ভাগ হয়েছে। তাহলে বাংলা যদি মাঝখান বরাবর ভাগ হয়, তাহলে এই উপরেটা কি? উত্তর, নিচেরটা হচ্ছে দক্ষিণ, এদিকটা হচ্ছে পূর্ব, এদিকটা হচ্ছে পশ্চিম। তাহলে আমাকে বলো, বাংলা যদি মাঝ বরাবর ভাগ হয় তাহলে এই সাইডটা কি পড়ছে? আমাদের পশ্চিম সাইড। ওই জন্য এই জায়গাটা হয়ে গেছে পশ্চিমবঙ্গ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পশ্চিমবঙ্গের মানচিত্রে আসি। প্রথমে আমরা পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে, সেগুলো কোথায় কোথায় অবস্থিত সেগুলো জানি। প্রথমে উপরে এই জায়গাটা রয়েছে আমাদের আলিপুরদুয়ার, তার নিচে রয়েছে আমাদের হচ্ছে কোচবিহার, এই জায়গাটা রয়েছে আমাদের জলপাইগুড়ি, এই জায়গাটা আছে কালিম্পং, এই জায়গাটা হচ্ছে দার্জিলিং, এই জায়গাটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর, এই জায়গাটা রয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর, এই জায়গাটা আছে আমাদের হচ্ছে মালদা, তার নিচে এই জায়গাটা রয়েছে মুর্শিদাবাদ, তার নিচে নদিয়া, তার নিচে উত্তর চব্বিশ পরগনা, তার নিচে রয়েছে আমাদের হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এবার এই সাইডে আসি, এই জায়গাটা রয়েছে আমাদের হচ্ছে বীরভূম, তার নিচে রয়েছে আমাদের হচ্ছে বর্ধমান। সে কি বর্ধমান? এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম সাইড, ওই জন্য এটার নাম হয়ে গেছে পশ্চিম বর্ধমান। আর এটা হচ্ছে আমাদের, সরি, এদিকটা হচ্ছে পূর্ব বর্ধমান, এদিকটা হচ্ছে পশ্চিম বর্ধমান। এটা হচ্ছে আমাদের পুরুলিয়া। আচ্ছা, এই জায়গাটা রয়েছে আমাদের হচ্ছে বাঁকুড়া, এই জায়গাটা রয়েছে আমাদের হুগলি, তার নিচে রয়েছে আমাদের হচ্ছে হাওড়া। ক্লিয়ার? এই জায়গাটা রয়েছে আমাদের ঝাড়গ্রাম, আর এটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর, আর এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর। ক্লিয়ার? আর একটা জেলা যেটা হচ্ছে কলকাতা, এটা অবস্থিত হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এর মাঝখানে। এই জায়গাটার নাম হচ্ছে কলকাতা। এবার এই জেলাগুলো কবে কখন সৃষ্টি হয়েছে সে সম্পর্কে জেনে নিই। 1690 সালে জব চার্নক নামে এক ইংরেজ এই কলকাতা শহরের প্রতিষ্ঠা করেছিল। কত সালে? 1690 সালে। মোট তিনখানা গ্রাম নিয়ে, একটা হচ্ছে সুতানুটি, গোবিন্দপুর, আর একটা হচ্ছে কলিকাতা। এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরের প্রতিষ্ঠা করেছিল কে? জব চার্নক। তারপর 1951 সালে আমাদের কোন জেলা সৃষ্টি হয়? কোচবিহার। এবার তুমি বলবে যে আমাদের দেশ তো স্বাধীন হয়ে গেছে 1947 সালে, তাহলে একটা জেলা তৈরি হতে এত দেরি হলো কেন? তাহলে বলি, এই যে কোচবিহার,
দেশ স্বাধীন হওয়ার পরেও এখানে দেশীয় রাজ্যের শাসন চলছিল, যার জন্য এটা ভারতের সাথে যুক্ত হতে একটু লেট হয়ে যায়। যখন ভারতের সাথে যুক্ত হয়, যুক্ত হওয়ার পর এটা পশ্চিমবঙ্গের সাথে অ্যাড করে দেয় ভারত সরকার। তাহলে 1951 সালে কোন জেলা সৃষ্টি হয়? কোচবিহার। তারপর 1956 সালে এই যে পুরুলিয়া দেখছো, এটা বিহারে ছিল আগে। 1956 সালে এই জায়গাটা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় আর নাম হয়ে যায় পুরুলিয়া। তারপর 1992 এই সালে এই যে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর দেখছো, এটার আগে নাম ছিল হচ্ছে শুধু পশ্চিম দিনাজপুর। তারপর 1992-তে গিয়ে দুখানা ভাগ হয়ে যায়। একটা হয়ে যায় উপরের দিকটা হচ্ছে উত্তর দিনাজপুর আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। কেন? কারণ পশ্চিমবঙ্গের উপরে এটা কি আমাদের নর্থ মানে উত্তর, নিচেরটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। ক্লিয়ার? তাহলে 1992-তে আমাদের হচ্ছে উত্তর দিনাজপুর আর হচ্ছে দক্ষিণ দিনাজপুর গঠিত হয়। ক্লিয়ার? তারপর 2002 2002 সাল 1 জানুয়ারি, আচ্ছা এই তারিখে আর এই সালে কি হয় সেটা জেনে নিই। এই যে পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর রয়েছে, এটা আগে শুধু মেদিনীপুর ছিল। তারপর 2002 সালে 1 জানুয়ারি কি হয়ে যায়, এই মেদিনীপুর ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গিয়ে এই সাইডেরটা যেহেতু পশ্চিম দিকে অবস্থিত, ওই জন্য এর নাম হয়ে গেছে পশ্চিম মেদিনীপুর। আর এই সাইডটা একটু পূর্ব দিক ঘেঁষে রয়েছে, ওই জন্য এর নাম হয়ে গেছে পূর্ব মেদিনীপুর। তাহলে পশ্চিম মেদিনীপুর আর হচ্ছে পূর্ব মেদিনীপুর গঠিত হয় 2002 সালে 1 জানুয়ারি। তারপর আসি 2014 সালে 25শে জুন। আচ্ছা এই দিন কি হয়? এই দিন এটাই হয় যে এই যে জলপাইগুড়ি আর এখানে কি রয়েছে আলিপুরদুয়ার। আগে আলিপুরদুয়ার জেলা ছিল না, আগে এই পুরোটার নাম ছিল জলপাইগুড়ি। তারপর 2014 সালে 25শে জুন এই জলপাইগুড়ি জেলা ভেঙে আমাদের কোন জেলা গঠিত হয়? আলিপুরদুয়ার। তারপর ও প্রথমে বলে রাখি এদের হাতের লেখা খুবই জঘন্য, সুতরাং এদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর 2017 সালে 14 ফেব্রুয়ারি এই তারিখে কি হয়? এই যে দার্জিলিং আর কালিম্পং দেখছো, এই দুটো একসাথে ছিল। 2017 সালে 14 ফেব্রুয়ারি এই দার্জিলিং জেলা ভেঙে আমাদের হচ্ছে কালিম্পং জেলাটি গঠিত হয়। তাহলে 2017 সালে 14 ফেব্রুয়ারি আমাদের হচ্ছে কালিম্পং জেলা গঠিত হয়। তারপর 2017 সালে 4 এপ্রিল এই সালে এই তারিখে কি হয় দেখে নেবে। এই যে পশ্চিম মেদিনীপুর, এটা ভেঙে তৈরি হয় হচ্ছে আমাদের ঝাড়গ্রাম। পশ্চিম মেদিনীপুর আর এই যে ঝাড়গ্রাম দেখছো, এই দুটাকে এক ছিল। তারপর পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে তৈরি হয় হচ্ছে আমাদের ঝাড়গ্রাম। তারপর 2017 সালে 7 এপ্রিল এই যে বর্ধমান জেলা দেখছো, এটা আগে এক ছিল, মানে শুধু বর্ধমান। তারপর 2017 সালে 7 এপ্রিল একটা হয়ে যায়, এই সাইডেটা পশ্চিম বর্ধমান, এই সাইডেটা হচ্ছে পূর্ব বর্ধমান। তাহলে পশ্চিম আর হচ্ছে পূর্ব বর্ধমান ভাগ হয়ে যায়। ক্লিয়ার? আজকে আমরা পশ্চিমবঙ্গের মানচিত্র সম্পর্কে জানলাম, জেলাগুলো সম্পর্কে জানলাম,
আর সেই জেলাগুলো কোথায় কোথায় অবস্থিত, কবে সৃষ্টি হয়েছে, এইসব। আরেকটা বিষয়, সেটা হচ্ছে 1992-তে এই যে কোচবিহার জেলা, এর সাইডে কি রয়েছে আমাদের 3 বিঘা করিডর। এই 3 বিঘা করিডর ভারত সরকার বাংলাদেশকে 999 বছর 999 বছরের জন্য লিজ দিয়েছে। বোঝা গেল? আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে।